ছাত্র জনতার আন্দোলনের সময় মহাখালীর একটি ভবনে আগুন দেয়ায় ডাটা সেন্টারের ক্ষতির সঙ্গে ইন্টারনেট বন্ধের কোনো সম্পর্ক ছিল না। ইন্টারনেট বন্ধ করে এই বিষয়টি সামনে এনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিভাগের সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জাতির সাথে মিথ্যাচার ও প্রতারণা করেছে। তাছাড়া ইন্টারনেট বন্ধের ক্ষেত্রে প্রশাসনিক কোনো অনুমোদনও ছিল না। দেশব্যাপী মোবাইল ইন্টারনেট ও ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধের কারণ এবং সংশ্লিষ্টতার বিষয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের এক তদন্ত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম গত রোববার প্রথম অফিস শুরু করার পর এ সংক্রান্ত একটি নির্দেশ দিয়ে 24 ঘন্টা সময় বেঁধে দেন। পরে 7 জনের একটি কমিটি গঠন করা হয়। রোববার 13 আগস্ট বিকালে ওই কমিটি তাদের প্রাথমিক প্রতিবেদন দাখিল করেছে। সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলন চলাকালীন একাধিকবার দেশব্যাপী মোবাইল ইন্টারনেট ও ব্রডব্যান্ড ইন্টারনেট শাটডাউন হয়। এতে জনজীবন বিপর্যস্ত হয় এবং বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী গত 15 থেকে 16 জুলাই মোবাইল ইন্টারনেট, 18 জুলাই থেকে 23 জুলাই পর্যন্ত এবং সর্বশেষ 5 আগস্ট ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ ও চালু করার ক্ষেত্রে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রশাসনিক অনুমোদন নেওয়া হয়নি। সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের মৌখিক নির্দেশে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন আহমেদের নির্দেশনায় ইন্টারনেট বন্ধ করা হয়। অপরদিকে গত 17 জুলাই থেকে 18 জুলাই পর্যন্ত এবং 5 আগস্ট তারিখে মোবাইল ইন্টারনেট বন্ধ ও চালু করার বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসি এর নির্দেশনায় সম্পন্ন করা হয়। এ বিষয়ে অধিকতর তদন্ত চলমান আছে।